দুই সাহাবী ঘর থেকে যুদ্ধের ময়দানে যাবে। যাওয়ার পূর্বে দুই সাহাবী একজন আরেকজনকে বলতেছে, চলো আমরা রবের কাছে দোয়া করি। একটা শর্ত, তা হলো আমি রবের কাছে দোয়া করব, উচ্চ সুরে বলবো না। আমি যখন আমিন বলবো তুমিও আমার সাথে আমিন বলবা। পাশ থেকে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ তিনিও বলতেছেন, আমি রবের দরবারে দোয়া করব, আমি আমিন বলবো, তুমিও আমার সাথে আমিন বলবা। সর্বপ্রথম দোয়ায় ধরেছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, মুরব্বি সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রবের দরবারে দোয়া ধরেছে। দোয়া করতে করতে এক পর্যায়ে নিজেকে দোয়া শেষ করছে, বলছে আমিন। পাশ থেকে আব্দুল্লাহ ইবনে জাহাশ তিনিও বলছেন আমিন। এবার আব্দুল্লাহ ইবনে জাহাশের পালা, তিনি হাত উঠাইছেন, রবের দরবারে দোয়া করে আবার কাঁদতেছে। কিছুক্ষণ পর তিনি হাত বুলাইছেন, বুলানোর পরে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনিও হাত বুলাইছেন। দুইজনে এবার নাঙ্গে তলোয়ার নিয়ে ঘোড়সওয়ার হয়ে যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে প্রবেশ করবে। ঠিক সেই মুহূর্তে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি তার ছোট সাহাবী ভাইকে বলতেছেন, এরে ভাই, এখন এই মুহূর্তে যুদ্ধের ময়দানে প্রবেশ করব, হয়তো এখনই আমাদের শেষ দেখা। যুদ্ধের ময়দানে অনেকেই তো শাহাদত বরণ করবে, হয়তো আমরাও শাহাদত বরণ করব। এ ভাই, তুমি রবের কাছে কি দোয়া করেছো, তোমার দোয়াটা কি শুনতে পারি? হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ বলে, ও আমির সাহাবী, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আপনি আমার মুরব্বি, আপনার দোয়াটা আগে বলেন। আপনি যদি বলেন তাহলে আমি আমার দোয়াটা শোনাইব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি বলতেছেন, আমি রবের দরবারে দোয়া করেছি, আল্লাহ, আমি যুদ্ধের ময়দানে এখন মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে নামব। আল্লাহ, আমার সামনে একটা বড় সড়ো কাফের গাইনা দিবেন। এই বড় সড়ো কাফেরটাকে যেন আমি এক কূপে একটা আঘাতে তার শরীর থেকে মাথা আলোক করতে পারি। শুধু তাই নয়, আল্লাহ, এমন একটা কাফের আমার সামনে আইনা দিবেন যার কাছে অনেক মাল দৌলত থাকবে। এই মাল দৌলত গুলো আমি যেন নিয়া মদিনায় নিয়া মুসলমান গরিব অসহায় মুসলমান সাহাবী তাদের কাছে যেন বন্টন করতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ বলে, ও আমার মুরব্বি সাহাবী আব্দুল্লাহ, হযরত সাদ ইবনে আব্দুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আপনি তো খুব গুরুত্বপূর্ণ দোয়া করেছেন, দামি দোয়া করেছেন, আপনার দোয়ার সামনে আমার দোয়া তো যাবে না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, না, মানব না, তোমার দোয়াটা বলো। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ বলতেছেন, এ ভাই, এই বাদুরের ভাই, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশের দোয়াগুলো মনোযোগ দিয়ে শুনবেন। চেষ্টা করবেন সাহাবীদের মতো ঈমান বানাইতে, চেষ্টা করবেন ইসলামের জন্য নিজের জীবনকে বিসর্জন দিতে, চেষ্টা করবেন সাহাবীদের কথাগুলো শুনি না নিজের চোখ থেকে 2 ফোঁটা চোখের পানি ফালাইতে। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ বলতেছেন, হে আমার মুরব্বি সাহাবী আব্দুল্লাহ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি রবের দরবারে দোয়া করেছি, আল্লাহ, এখন মুসলমান আর কাফেরদের মধ্যে যুদ্ধ হবে, কিছু সংখ্যক মুসলমান শাহাদত বরণ করবে। আল্লাহ, যেই সমস্ত যে কয়েকটা মুসলমান শাহাদত বরণ করবে তাদের মধ্যে কি আমি আব্দুল্লাহ ইবনে জাহাশের নামটা ঢুকানো যায় না? আল্লাহ, ওগো মালিক, এখন এই মুহূর্তে মুসলমানরা কাফেরদের সাথে যুদ্ধ করবে, কিছু সংখ্যক মুসলমান নিজেদের জান দিবে। আল্লাহ, যে সমস্ত মুসলমানরা এখন শাহাদত বরণ করবে, আল্লাহ, এদের মধ্যে আমি একজন জানা হয়। শুধু আমি শাহাদত বরণ করব তা নয়, আল্লাহ, আমি আপনাকে এত পরিমাণ ভালোবাসি, আল্লাহ, কাফেররা যেন আমার চোখটা তুইলা নিয়ে যায়, আমার চোখে যেন আঘাত করে, আমার কানটা যেন কাইটে নিয়ে যায়, আমার কানে যেন আঘাত করে, আমার হাতে যেন আঘাত করে, আমার হাতটা যেন আলোক করে ফেলে,
আমার বাম হাতটা যেন আলোক কইরা ফেলে, আমার পাটা যেন আলোক কইরা ফেলে, আমার শরীরটা যেন চূর্ণ বিচূর্ণ কইরা ফেলে, আমাকে যেন মুসলা বানায় দেয়, যাতে ময়দানে মাহশরে যখন আল্লাহ তাআলা বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মানুষের জবান বন্ধ করে দিবে, সেদিন আমাদের হাত রবের দরবারে সাক্ষী দিবে, নিজেদের কৃত কর্মের জন্য সাক্ষী দিবে। এ ভাই, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ বলতেছেন ময়দানে মাহশরে যেন আমার হাতগুলো আল্লাহর দরবারে কথা বলে, আমার পাগুলো যেন আল্লাহর দরবারে কথা বলে, আমার চোখগুলো যেন আল্লাহর দরবারে কথা বলে, তারা যেন বলে যে আল্লাহ আপনার জন্য, ইসলামের জন্য, নবীর জন্য নিজের জীবনকে, নিজের চোখগুলাকে, নিজের কানগুলাকে, নিজের হাতগুলাকে, নিজের পাগুলাকে বিসর্জন দিছিলাম। সুবহানাল্লাহ বলি।